বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আরও আরেকটা ফ্রেশওয়ালা ব্লগ নিয়ে। একদম ব্লগটা শুরু করছি কিন্তু এখন কিচেন থেকে। এখন বাজে প্রায় 7:40। সোম অফিসের জন্য বেরিয়ে গেছে। আর এখানে দেখো আমার শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমার চাও হয়ে গেছে, কারণ শ্রিয়ান আজকে যাবে স্কুলে। এক সপ্তাহ পরে শ্রিয়ান আজকে স্কুলে যাচ্ছে। তো সকাল সকাল একদম চটপট সব রেডি করে নিয়েছি। এতদিন ঘরে ছিল তাই একটু লেট করে করছিলাম, ও ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্ট করছিলাম। কিন্তু না, এখন সোহমের টিফিন রেডি করে দিয়েই সাথে সাথে আমি শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট বসিয়ে দিই। এইবারে যাব শ্রিয়ানের কাছে। শ্রিয়ান কিন্তু অনেক কষ্টে ঘুম থেকে উঠছে, পাচ্ছে না। দেখেছো কিরকম উল্টে শুয়ে আছে? ওই যে আবার ঘুমিয়ে পড়েছে, দেখবে? দেখো, এই যে দেখো কিভাবে উল্টে শুয়ে আছে, পাচ্ছে না, ঘুম থেকে উঠতে পারছে না। ডেকে ডেকে গেছি, একটু উঠে টুটে গেছিল, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। পুরো ঘুমায়নি, আধা আধা জায়গা আছে। দেখেছো কিরকম ভাবে শুয়ে আছে? দেখো উল্টে। ওই দেখো, ওই যে চোখ খুলে দেখছে আবার। ওঠো বাবা, ওঠো, স্কুল যেতে হবে আজকে। আজকে স্কুল যাবে শ্রিয়ান, এক সপ্তাহ স্কুল যায়নি। তো চলো চটপট রেডি করে নিই, এইসব করতে গেলে আরো দেরি হয়ে যাবে। তো আবার পরে আসছি। আমরা একদম রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। এই যে শ্রিয়ানও রেডি হয়ে গেছে। শ্রিয়ান দেখেছো নতুন ব্যাগ নিয়েছে, এই দেখো এটা হচ্ছে শ্রিয়ানের নতুন ব্যাগ। একটু দেখিয়ে দাও তো তোমার ব্যাগ, নিউ ব্যাগ শ্রিয়ানের। তো লাস্ট যে ব্যাগটা দিয়েছিল তারপর কিন্তু ও আর স্কুলে যেতে পারিনি। ফ্রাইডেতে ব্যাগ দিয়েছিল, মানডে থেকে ও আর স্কুলে যায়নি। তো আজকেই প্রথম নতুন ব্যাগটা নিল ও আর কি। তো ইউনিফর্ম দিয়ে দিয়েছে স্কুলে, কিন্তু ও যেহেতু যায়নি তাই ইউনিফর্মটা পায়নি, তাই আজকে এমনি কালার ড্রেস পরে যাচ্ছে। ও ইউনিফর্ম পেয়ে গেলে ও স্কুল ড্রেস পরে যাবে। তো এই যে ভীষণ আনন্দ, স্কুল যাচ্ছে। এতদিন পরে এক সপ্তাহ ঘরে বসে কাটিয়েছে। সত্যি ওর ভীষণ প্রিয় জায়গা কিন্তু স্কুল এখন। এই স্কুলটা জানি না যখন পড়ার চাপ বাড়বে তখন কি হবে জানি না, তবে এখনো অবধি কিন্তু ওর ভীষণ প্রিয় জায়গা স্কুল। তো যাই হোক, এক সপ্তাহ পরে আবার যাচ্ছে শ্রিয়ান স্কুলে, তাই ও ভীষণ আনন্দ। একদম বেরোনোর জন্য প্রত্যেকবারই ওকে ড্রেস পরিয়ে দিলে ও যেন স্কুল যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো যেহেতু এক সপ্তাহ ঘরে ছিল না, এই জন্য এখন মানে আরও ব্যস্ত ও স্কুল যাওয়ার জন্য। তো চলো, এক সপ্তাহ বাদে শ্রিয়ান আবার স্কুলে যাচ্ছে। ও খুশি, আমরাও খুশি যে না, এক সপ্তাহ ঘরে বসেছিল, স্কুলে কত কি হয়ে গেল, ও কিচ্ছু করতে পারলো না। তো ব্যাস আবার চলো যাচ্ছে, মনে অনেক শান্তি। এখন শ্রিয়ান সুস্থ হয়ে গেছিলো শনিবারই, কিন্তু ডাক্তার যেহেতু বলেছে এক সপ্তাহ পরে পাঠাতে, তাই আমরা এক সপ্তাহ পুরো কাটিয়ে আজকে থেকে পাঠাচ্ছি শ্রিয়ানকে। নাহলে শ্রিয়ান শনিবারই ও পুরো ঠিক হয়ে গেছিলো, ওর আর কিছু ছিল না। ব্যাস এটুকুই। তো চলো এবার যাওয়া যাক, জলদি চলো। এটা কি ধরনের হাঁটা হচ্ছে? হ্যাঁ, গুটি গুটি পায়। চলো বাবা, লিফট আসছে করে, চলো। শ্রিয়ানকে স্কুল থেকে দিয়ে ঘরে এসে আগে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে চলে এলাম, যে বোতলগুলো খালি হয়ে গেছে জল নিয়ে সেগুলোকে আগে একটু ভালো করে ধুয়ে নিই। কারণ বলি না যে এখানে জলে একটু স্মেল ছাড়ে, তো এই জন্য ভালো করে বোতলগুলোকে জল ভরার আগে একবার করে একটু লিকুইড দিয়ে ধুয়ে নিলাম। তো ধুয়ে দেখো প্রচুর ফেনা হয়েছে, সেগুলোকে ধুতেও টাইম লাগলো। তো বোতলগুলোকে ভালো করে ধুয়ে একেবারে জলও ভরে নিলাম। বোতল ধুতেই জল ভরে নিলাম, তাহলে একটু তাড়াতাড়িও হয়ে গেল। তা নাহলে সবকটা বোতল ধুয়ে জল ভরতে গেলে আরও বেশি টাইম লাগতো। এই বুদ্ধি করে করে একটু বার করে নিতে হয়, এই আর কি। যাই হোক, মজার ব্যাপার। তো যাই হোক, চলো, বোতল আমার ভরা হয়ে গেল। এবার বোতলগুলোকে সব ঢাকা বন্ধ করে রেখে দিই। বোতল একদম পরিষ্কার করে জল টল ভরে নিলাম। এবার হচ্ছে রান্না করব। রান্না কি করব? আজকে তো মঙ্গলবার, নিরামিষ। আর আমার মঙ্গলবার নিরামিষে কি রান্না থাকে তোমরা জানো, এতদিনে তোমরা জেনেই গেছো। আমার স্পেশাল রান্না সেটা হচ্ছে কি না, পুরোটাই আলু দিয়ে বানিয়ে নেবো আজকে। আলু ভাজা করব, আর হচ্ছে গোবিন্দভোগ চাল করব, যেটা আমি আর শ্রিয়ান দুপুরবেলা খেয়ে নেবো। আর ওই আলু ভাজা দিয়ে একটা আলুর তরকারি বানিয়ে নেবো, যেটা দিয়ে রাত্রে রুটি দিয়ে আমরা সবাই খেয়ে নেবো। তো বাস কি মজার না, মঙ্গলবার হলেই না আমার বেশ আনন্দ হয়। পুরোটা আলু দিয়ে চালিয়ে দিই, একটা আলু ভাজা কাটি, সেটাকে ভাগে 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 নানা রকম একটা করে রেসিপি বানিয়ে নিই, ব্যাস হয়ে গেল। আবার কি, তো এই হচ্ছে ব্যাপার, ভীষণ মজাদার লাগে। আর আজকে কিন্তু মানে আজকের ওয়েদারটা একটু বলে দিই। রোদ যখন উঠছে, প্রচণ্ড তেজে একটা রোদ উঠছে, তারপরে আস্তে করে টিম করে রোদটা চলে যাচ্ছে, গিয়ে একটা মেঘ টাইপের হয়ে যাচ্ছে। দেখেছো, কোনো রোদ নেই এখন হচ্ছে মেঘ। একটু পরে কটকটে রোদ উঠে যাচ্ছে, মানে কি বলতো, ওই হাওয়া দিচ্ছে, হাওয়ার সাথে সাথে মেঘও ভেসে ভেসে চলে যাচ্ছে। তো যখন
কালো মেঘ আসছে তখন অন্ধকার হয়ে যাচ্ছে, আবার যখন হাওয়াতে চলে যাচ্ছে মেঘটা তখন আবার রোদ বেরিয়ে যাচ্ছে। ব্যাস এই হচ্ছে ওয়েদার, রোজকার একঘেয়ে ওয়েদার, বিরক্তিকর ওয়েদার। এই ওয়েদার আর ভালো লাগছে না। এটা অন্য যারা গরমে আছো তাদের এই ওয়েদারটা এখন ভালো লাগবে, কিন্তু আমাদের সত্যি আর ভালো লাগছে না এই ওয়েদারটা। একটু চাইছি রোদ উঠুক, একটা দিন পুরো রোদ থাকুক, তবে গিয়ে মনে হচ্ছে শরীরটা ভালো লাগবে। তো চলো এবার সবজিগুলো কেটে নিই। গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো আমার সবসময় কাটাই থাকে। তোমরা জানো, তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছি যে আমি কিভাবে ফ্রিজে ভেজিটেবলসগুলো সুন্দরভাবে অর্গানাইজ করে রাখি। তো ব্যাস ওই গাজর, বিনস, ক্যাপসিকামগুলোকে আরেকটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ ভাজা করব একটু, তারপর সোমের জন্য একটু ভাজা ভাত করবো। তো এই যে গাজর, বিনস, ক্যাপসিকাম কাটা হয়ে গেল। তো আজকে ফুলকপি ছিল, তাই ভাবলাম একটু ভাজা ভাতের মধ্যে বা তরকারিটা বা ভাজা যেটা করব তার মধ্যে একটু ফুলকপিও দিয়ে দিই। তো তাই সেই রকম দেখো ফুলকপিও কেটে নিলাম। আর ক্যাপসিকাম যে কটা ছিল একটু কম ছিল, সোম তো গতকাল ক্যাপসিকাম এনে দিয়েছিল, তো সেখান থেকে একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। আর বাকি ক্যাপসিকামগুলো এবার কেটে রেখে দেবো পরে, তবে এখন এই ক্যাপসিকামটা ভাজার মধ্যে দেব। তো সব রকম এই গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভাজলে ভাজাটা কিন্তু বেশ দারুণ হয়। তার মধ্যে একটু আলুও দিয়ে দিয়েছিলাম, একটু কড়াইশুঁটি দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম। ব্যাস এটা দিয়েই কিন্তু আজকে আমাদের মেনু হয়ে গেছে। তো আজকে কিন্তু আমার ছিল এই একটাই রান্না। এই একটা রান্নাকে আমি কিভাবে 3টে রান্নায় পরিণত করে নিয়েছি দেখো তোমরা, তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। একদম মজার রান্না, মঙ্গলবারটা হলেই না আমার বেশ মজা মজা লাগে। তো এখানে বসিয়ে দিলাম গোবিন্দভোগ চাল, আর এখানে হয়ে গেছে সোহমের ভাতটা। সোহম বলেছে ও কালকে ভাজা ভাত নিয়ে যাবে, তো ওই জন্য ওর জন্য আলাদা ভাত করেছি। ওর এই ভাতটা হয়ে গেছে, ভাতটা একটু ঢাকাটা সরিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য, কারণ এই ভাতটাকে একটু ভেজে রেখে দেবো। সোহম বলেছে ও ভাজা ভাত নিয়ে যাবে, তাই জন্য একেবারে যখন আলু ভাজা করবো ওই সব সবজি দিয়ে, তো ওটার সাথেই ভাতটাও মিশিয়ে দেবো। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে দেখো আলু ভাজাটা কেটে নিয়েছি। ব্যাস এটাকে আজকে ভাজা করবো, আর একটু কড়াইশুঁটি দেবো, আর হচ্ছে টমেটো দেবো। টমেটোটা লাস্টে দেবো, আগে এটা ভাজা হোক। তো এই ভাজাটা একসাথে মিক্সড করেই কিন্তু কিছুটা তুলে রাখবো, যেটা আমি আর শ্রিয়ান দুপুরবেলায় ভাত দিয়ে খাবো, আর কিছুটা রাতে একটু ঝোল ঝোল সবজি বানিয়ে নেবো, আর কিছুটা ভাজা দিয়ে সোমকে ভাতের সাথে ভেজে দেবো। মঙ্গলবার না আমার এই জন্যই মজা লাগে। তো ভাবো একটা রান্না করব, সেটাকে কত রকম ভাগে করব। একটু ভাজা রাখবো আমার আর শ্রিয়ানের জন্য, একটুখানি আবার ভাজার মধ্যে একটু জল দিয়ে একটু মশলা দিয়ে ঝোল ঝোল করে নেবো, যেটা দিয়ে রাত্রে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কিছুটা ভাজা আবার সোমকে ভাত ভাজা করে রেখে দেবো। সোম ভাত ভাজাটা ভীষণ ভালো খায়, ও আজকে বলে গেছে যে আমি আজকে ভাত ভাজা করে রাখবো, আমি কালকে অফিসে নিয়ে যাবো, কারণ সকালবেলায় আমার এই ভাত ভাজা করে দেওয়া হয় না। তো এই জন্য সোম বলেছে তুমি ভাত ভাজা বানিয়ে রেখে দেবে, পরের দিন আমি এটা অফিসে নিয়ে যাবো। ওইদিকে ভাজাটা বসিয়ে আমি এখানে ক্যাপসিকাম, গাজর যেটা এক্সট্রা ছিল সোহম গতকাল রাত্রে এনেছিল সেগুলোকেই কেটে আমি বক্সে ভরে নিচ্ছি, কারণ এটা তোমরা জানো আমি এইভাবেই রেখে থাকি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। এইভাবে রাখলে না আমার ভীষণ সুবিধা হয়। এই যে আজকে দেখো টুকরো করে করা ছিল বলে সেগুলোকে বার করে নিয়েছিলাম, নিয়ে সেগুলোকে চটপট ছোট ছোট টুকরো করে বসিয়ে দিলাম। এই যদি কাটা না থাকতো তাহলে আবার এগুলোকে এখন কেটে ফিটে আবার রেডি করতে হতো। এই জন্য দেখো এইভাবে আমি সুন্দর করে কেটে কেটে লম্বা লম্বা করে গাজরগুলোকে কেটে রেখে দিই, যখন যেরকম দরকার পড়ে সেই টুকরোগুলোকে আবার ছোট ছোট করে নিই বা এরকমই দিয়ে দিই। ব্যাস এই দেখো আমার কাটা হয়ে গেছে। নিচে একটা আমি পেপার দিই, তার ওপরে আমি টিস্যু দিয়ে সবজিগুলোকে রেখে এর ওপরে টিস্যু দিয়ে ঢাকা দিয়ে ব্যাস বক্স আটকে ফ্রিজে রেখে দিই, এতে অনেক সুবিধা হয় আমার। তো এই দেখো ভাজাটা এখানে তুলে রেখেছি, এটা আমার আর শ্রিয়ানের দুপুরবেলার জন্য, আর এটা হচ্ছে রাত্রে এটাকে একটু ঝোল ঝোল বানাবো, সেটা পরে বানাবো। এই যে এখানে আর একটু ভাজা আছে, এটা হচ্ছে সোহমকে একটু ভাতের সাথে মিলিয়ে ভেজে দিয়ে তারপরে ওই ঝোলটা বানাবো। সোহমের ভাত ভাজা হয়ে গেল, দেখলে ভাত ভাজা হয়ে গেল। এবার এটাকে এখন একটু ঝোল বানিয়ে নেবো, আবার একটু তাড়াতাড়িও করতে হবে কারণ শ্রিয়ানকে আনতে যেতে হবে আবার স্কুল থেকে। দিয়ে অল্প জল দিলাম, দিয়ে এর মধ্যে একটু হলুদ, একটু জিরে আর একটু ধনে দিয়ে ব্যাস এই মশলাটাকে একটু কষাবো, কষিয়ে ব্যাস এটাকে আরেকটু জল দিয়ে এটাকে ঝোল বানিয়ে নেবো। ব্যাস এটা দিয়ে আমাদের রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে। তো কিরকম লাগলো বলো? আজকে একটা রান্না করে একটা পদ রান্না করেছি, সেটাকে একদম 3 ভাগ করে দিয়েছি। 3 ভাগ বলবো না, একটা পদ রান্না করে একটা পদ রেখেই দিয়েছিলাম অরিজিনালি, যেটা আমি আর শ্রিয়ান খাবো। তারপর সেটাকে আরো 2টো পদে ট্রান্সফার করে দিলাম। তো কিরকম লাগলো নিশ্চয়ই জানিও তোমরা। তো সপ্তাহে কি প্রত্যেকদিন রান্না করবো নাকি ভ্যারাইটি? তো এই মঙ্গলবার করে আমি কিন্তু এরকম
রান্না করি, ফাঁকিবাজি রান্না করি, এটাকে বলে হচ্ছে ফাঁকিবাজি রান্না। তো প্রত্যেক মঙ্গলবার তোমরা খেয়াল করবে আমি এইভাবেই কিন্তু ফাঁকিবাজি রান্নাটা করি। হয় আলু, আজকে তো তাও আলুর সাথে একটু সবজি টবজি দিচ্ছি, অন্যদিন তো খালি আলু ভেজে নিই, আলু কড়াইশুঁটি ভেজে নিই, ওটাকেই একদম ভাগে ভাগে করে নিই। আজকে তো তাও ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো সব মিশিয়েছি। তো ব্যাস চলো এবার এই আলুর সবজিটা, মানে আলুর সবজি বলবো না, মিক্সড সবজি ঝোলটা হয়ে গেলে নামিয়ে নিলে কিন্তু আমার রান্না আজকের মতো পুরো কমপ্লিট। এখানেও আমাদের ভাত হয়ে গেছে, আমার শ্রিয়ানে গোবিন্দভোগ চাল হয়ে গেছে। ব্যাস আর কি, এখন কটা বাজে জানো? তো দেখি কটা বাজে, এখন বাজে 11:20, মানে নিশ্চিন্তে একদম রান্না শেষ করে আমি শ্রিয়ানকে নিতে যেতে পারবো। ব্যাস, তো চলো এবারে ঝোলটা বানিয়ে নিই। তো এটা ঝোল বানানো হয়ে গেল, এটা দিয়ে রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে। তো চলো এটাকে নামিয়ে নিই, নামিয়ে এবার শ্রিয়ানকে স্কুল থেকে আনতে যাই। তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এবার শ্রিয়ানকে আনতে যাব। শ্রিয়ানকে নিয়ে এসে বাসনগুলো ধোবো, বেশি বাসন না, হয়তো একটা কড়াই ভরেছে আর ভাতের বাটিটা হয়েছে, তো ব্যাস আর টুকটাক 2-3টে বাটি আছে, তো এগুলো মেজে নেবো শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে এসে। আর এতক্ষণে ওভেনটাও ঠান্ডা হয়ে যাবে, একেবারে ওভেনটাও পরিষ্কার করে নেবো তখন। তো চলো এখন বাজে 11:40, তো চলো চটপট রেডি হয়ে যাই। আস্তে আস্তে দেখতে দেখতে টাইম হয়ে যাচ্ছে। আজকে ঘরটা না পুরো শান্ত ছিল এই 3 ঘন্টা, শ্রিয়ান ছিল না তো, 1 সপ্তাহ ছিল, আর খালি এদিক ওদিক গাড়ির ছড়াছড়ি দেখো, দেখেছো? আজকে কিন্তু একদম হলঘর, পুরো হল পরিষ্কার। আজকে সব গাড়ি দেখো এখনো এইখানে, এখান থেকে এখনো নামায়নি আজকে গাড়ি। তো ব্যাস আসার সাথে সাথে এগুলো নেমে যাবে এখানে। তো চলো তাহলে শ্রিয়ানকে নিয়ে আসি। তো এই দেখো আজকে আমরা অটো করে এসেছি নিতে। আমার স্কুটি কিছুতেই স্টার্ট নিল না, অনেকবার চেষ্টা করলাম, স্কুটি কিছুতেই স্টার্ট হচ্ছে না। তো বাধ্য হয়ে অটো বুক করলাম, উবের থেকে বুক করে এই যে শ্রিয়ানকে স্কুল থেকে নিতে আসলাম। আবার ওই অটোটা করে বাড়ি ফিরছি। এখন কি সমস্যা বাবা। অটোটা কিন্তু বেশ সুন্দর ছিল, ইলেকট্রিক অটো ছিল, মানে অনেকটা স্পেস ছিল, পা রাখার জায়গাটা, আর একদম অন্যরকম দেখতে ছিল। বেশ ভালো লাগলো কিন্তু অটোটা দেখতে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবারে একটু রেস্ট নেব। তো শ্রিয়ান স্কুল থেকে আসার সময় পর আর কথা হয়নি তোমাদের সাথে, আবার এখন আসলাম। এখন কিন্তু বেশি বাজে না, মাত্র 2:20 বাজে। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আরও আগে হয়ে যেত, 2টোর সময়তেই হয়ে যেত। একটুখানি ওর সাথে বসলাম, ওর সাথে একটু গল্প করলাম, আমার একটু টুকটাক অন্য কাজ করলাম, তা নাহলে 2টোর মধ্যেই হয়ে যেত আজকে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায়। আর এই স্কুল নিতে যাওয়ার সময় যা একটা বিপদ ঘটলো, আমি তো ভাবছিলাম যে ব্যাস আজকে গেল, অনেক দেরি হয়ে যাবে, তাও 12:07 হয়ে গেছিলো আমার শ্রিয়ানের স্কুলে, মানে শ্রিয়ানকে আনতে যেতে যেতে। কারণ উবের বুক করলাম, উবের যখন বুক করলাম তখন বাজে 12টা। তো উবেরটা আসতে 2 মিনিট লাগলো, আর তো অটোতে তো আর বেশিক্ষণ লাগে না, রাস্তা তো অল্প, ওই আর কি। দিয়ে 12:07 বাজে তখন আমি ওদের স্কুলে গেলাম। তো ব্যাস চটপট ওকে নিলাম, আবার ওই উবেরের অটোটা করেই ফিরে আসলাম। ওখানে তো অপশান থাকেই রিটার্নে, তো আবার রিটার্নে আমাদের ফ্ল্যাটের নামটা দিয়ে দিলাম। তো আবার আমি রিটার্ন ওই অটোটা করেই চলে আসলাম, সুবিধাই হলো। তাহলে এই বিপদ, মানে কি বলবো, স্কুটিটার কী হয়েছে, একটা ব্যাটারিতে মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে। তো বাস দেখা যাক, সোম আসুক, দেখুক, কথা বলে। তো চলো আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বলবো না, আমাদের এখানে এখনো আলো। তো এখন বাজে কটা দেখবে, এখন বাজে হচ্ছে 6:40। তো বাইরে কিন্তু এখনো পুরো আলো, দেখতেই পাচ্ছ। সোম এখনো আসেনি, ওর আসার টাইম হয়ে এসছে, আমার সবজি কিনছে, এই জন্য আসতে দেরি হচ্ছে, নাহলে ও 6:35, হ্যাঁ এরকম সময় ও চলে আসে। তো দেখো বাইরে কিরকম আলো, দেখেছো? এখনো এরকমই, এখানে অন্ধকারটা একটু দেরি করেই হয়। তো দেখো বাইরে পুরো আলোই আলো। তো বাইরেটা ঠিক এইরকম। আজকে বৃষ্টি কিছু হয়নি, আজকে মোটামুটি আকাশটা পরিষ্কারই আছে। গিয়ে দেখো ওয়াশিং মেশিন ছেড়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে। তো কাচা হতে থাক, বাইরের আকাশটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখেছো কি সুন্দর মেঘটা হয়ে আছে না? দারুণ লাগছে কিন্তু মেঘটা। তো চলো, আজকে ওয়েদারটা ভালোই আছে মোটামুটি। কিরকম হাওয়া দিচ্ছে দেখেছো? সেই পুরো ওই যে সমুদ্রের পাড়ে যেরকম হাওয়ার আওয়াজ হয় না, ঠিক ওই রকম আওয়াজ হচ্ছে। এখানে ওই একটা বড় অশ্বত্থ গাছ না কি গাছ ওটা জানি না, ওই গাছের আওয়াজটাই আর কি বেশি আসে। তো দেখো কিভাবে হাওয়া দিচ্ছে, দেখেছো? তো চলো সোহম এসে গেছে, যাই এবার দরজা খুলি গিয়ে। তো শ্রিয়ানদের স্কুল থেকে দেখো আজকে বই পাঠিয়েছে, এটাকে এখন হোমওয়ার্ক করতে হবে। 1, 2, 3 3টে পেজ আছে, কারণ ও অ্যাবসেন্ট ছিল না 1 উইক, তো ওই জন্য এগুলো হয়ে গেছে। তো ওকে বাড়িতে দিয়ে দিয়েছে, তো এগুলো ওকে করাবো। কিন্তু ও দেখেছো, ও গাড়ি নিয়ে খেলছে, ওর কোনো ভূক্ষেপ নেই। ওকে ধরে বেঁধে বসাবো, অমনিও বসে যাবে। তা নাহলে নিজের থেকে এখনো এত বোধ বুদ্ধি ওর আসেনি। তো যাই হোক, বলার পরে ও বসেছে বই নিয়ে।
তো বললাম ম্যাম কিন্তু বলেছে করতে হবে, তো তাই দেখো নিজেই করছে। এটাকে স্ক্রিবল করতে হবে, মানে স্ক্রিবলের মতো করতে হবে, পুরো কালার হবে না এটায়। তো ঠিক ওইভাবে আমি বললাম তুই যেরকম পারিস সেরকম কর, ওইভাবেই নিয়ে যাবি, আমি একটুকু হাত দেবো না। তো নিজেই যেরকম করেছে ওরকম করেছে, তবে এইটা পুরোটাই সার্কেলটা কালার করতে হয়েছিল। আর তারপরে বললাম যে আমি বি লিখে দিচ্ছি, তুই একটু বিয়ের ওপরে বোলা। তো কিছুক্ষণ 3-4 বার বোলালো, বুলিয়ে বললো আমার হয়ে গেছে পড়া, আর পড়বো না, ব্যাস উঠে আবার গাড়ি খেলতে শুরু করে দিল। আর আমাদের স্কুটিটাও স্টার্ট হয়নি, বললাম আজকে দেখলে তোমরা অটো করে আমি গেছিলাম, তো তাই সোম একটা লোককে ডেকে এনেছে। তো সে চেক করে দেখলো, বললো ব্যাটারি একদম বসে গেছে। তো যাই হোক ব্যাটারিটা চেঞ্জ করে দিল, এখন একদম স্কুটি ওকে। তো ব্যাস কালকে স্কুলে নিয়ে যেতে আর কোনো সমস্যা হবে না। তো এই দেখো আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো সব মেলে দিই। ভিডিওটা এবার এন্ড করব, জামা কাপড়গুলো এখন মেলবো, মেলে ডিনার করব, ব্যাস এইটুকুই। তো ভিডিওটা এবার এন্ড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।